প্রখর তাপে শুকিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের ক্ষেত। পাট, পটল, তিল ক্ষেতে ফাটল ধরেছে। রোদের তাপে ঝলসে যাচ্ছে ঝিঙ্গে, করলা, শশা আরো বিভিন্ন মৌসুমী আনাজ খামার। ক্ষেতের ফসল বাঁচাতে হিমশিম খাচ্ছে মুর্শিদাবাদের লালগোলা থানার বাউশের কৃষকরা। ফসল বাঁচাতে কৃষকদের পাম্পসেট চালিয়ে সকালে কম রোদে এবং বিকেলে সূর্যাস্তের পর জলসেচ দেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি আধিকারিকরা। চাষ 4 বছর ধরে করছি। সেটা হলো কাঁকরোল, পটল, কুঁদরি, বেগুন, শশা, করলা মানে ইত্যাদি যত রকম 500 রকম সবজি আছে সবই করি। কিন্তু এই বছর আমাদের যে ঈদ গেল, ঈদের আগে হয়নি সবজি ধরে যাওয়ার হিসাব ছিল আমার জমিতে, কিন্তু এই খরার কারণে আমি এখন অব্দি জমিতে কোনো ফল তৈরি করতে পারিনি। মানে পানি ছেঁকতে ছেঁকতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোনো ফল টিকছে না। তো এই বিষয়ে যদি সরকার কিছু ব্যবস্থা আমাদের জন্য করে, এমনি একটা হয়তো মিনি পাম্প হোক বাঁধিয়া মানে কি মিটার বসিয়ে যদি কোনো একটু সুখ সুবিধা দেয়, তাহলে একটু তেল কেনার দায় হন একটু মুক্তি থাকবো। এই হিসাবে আমি কিছু আমাদের দেশের সরকারকে কিছু বলতে চাই যে সাধারণ চাষিকে মানে এই ছোটখাটো প্রকল্পগুলো যেন একটু দেওয়ার ব্যবস্থা করে। আমার সমস্যা বলতে মানে জমিতে তো রস থাকছে না, আজকে জল দিচ্ছি কালকে শুকিয়ে যাচ্ছে, সেই কারণে জমিতে রস না থাকলে গাছে ফল আসবে না। এই কারণে আমরা তো জমি মানে নিজস্ব জমি নাই, বিঘে প্রতি 10,000 টাকা খাজনা দিয়ে জমি নিতে হয় সবজি চাষ করার জন্য। কিন্তু এই বিষয়ে মানে এই বছর চূড়ান্ত লসে চলছে আমরা। আর এখন খরা আছে যে সবজি হয় না, সবজির বাজার হাই, কিন্তু যদি এখন যদি বিঘা প্রতি 20 কেজি করে সবজি উঠতো তবে তো তেল পানির সাহারের দামটা হতো, কিন্তু তবে কিচ্ছু হয় না। ওই পাট, তিল, এগুলো এখন চাষ আছে। ওই তো দেখতে পাচ্ছেন সব তিল খরাতে শুকিয়ে যাচ্ছে, মাঠ ভর্তি তিল, পানি ছেঁকতে ছেঁকতে মানুষ হয়রান হয়ে কোনো শেষ নাই। আমার নাম মাসাদুল শেখ, বাড়ি পাট আছে। খরাতে আমাদের ফসল উন্নতি করতে পারছি না, জল ছেঁচে মাথা পাগল হয়ে যাচ্ছে। 100 টাকা লিটার তেল নিয়ে সঙ্গে চালাবো না, জমি চাষ করবো না, জমিতে পাট ধান বিক্রি করে আমার তেলের দাম হচ্ছে না, মুন্সির দাম হচ্ছে না। তাই মুন্সি পয়সাটা কোথায় নিয়ে দেবো ফসল না ফেললে? তো একটা সোলারের একটা যদি মোটর যাওয়ার চেষ্টা করতে পারেন, সরকার একটা যদি দিতে পারে আমাকে, তাহলে আমি 5 জন নিয়ে আমি চাষবাসটা করে খেতে পারবো, আমার সংসারটা কিছুদিন চালিয়ে যাবো। আর নাহলে সংসারটা আমার চলছে না। আবার তেল কিনে জমি চাষ করে আমাদের কোনো ফায়দা হয়েছে না, তো আমরা কি করে খাবো? বিভিন্ন রকমের প্রকল্প টাকা দিচ্ছে, সে সরকার বিভিন্ন টাকা দিচ্ছে, আমরা কিছু পাচ্ছি না। না পেলে আমরা কি করে কর্ম করে খাবো? আমরা তো গরিব সিঙ্গেল মানুষ, খাজনা ভাগে জমি চাষ করে করছি, করে তাদের বিল মেটাতে পারছি না, সঙ্গে চালাতে পারছি না। কি করে করবো? একটা সোলার মেশিন যদি দেওয়া যায় তাহলে আমি আশেপাশে 5 জন গেলে আমি চাষটা করে খাবো। আমার নাম একবার শেখ, বাড়ি বাউসি পুকুরপাড়া।